আমরা এখন দেখব অ্যালকাইনের প্রস্তুতি। আমরা যদি ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যুক্ত করি তাহলে আমরা পাবো ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম কার্বাইডকে এইভাবে লেখা যায়। আমরা জানি যে ক্যালসিয়ামের যোজনী 2, এই জন্য এখানে 2টা হাত থাকবে। আর কার্বনের যোজনী হলো 4, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। দেখো এই কার্বনের যোজনী এখানে 3টা হাত আছে 3, আর এখানে একটা হাত আছে, তাহলে এই কার্বনের যোজনী 4। এখানেও এই কার্বনের যোজনী 4, এখানে 3টা হাত, এখানে একটা হাত, যোজনী 4। আমরা জানি জৈব যৌগে কার্বনের যোজনী হবে 4। এখন দেখো আমরা যেহেতু পানি যুক্ত করছি, পানিতে কিন্তু তোমরা জানো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা হাইড্রোজেন আছে, 2 আর হাইড্রোজেন 2, তার মানে 4টা হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে 2টা। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই যে এখানে যে কার্বনটা আছে, এই কার্বন এখানে এইভাবে রাখো, আর এই কার্বন এখানে এইভাবেই রাখো। এখানে 3টা হাত আছে, 3টা হাত রাখো। এখন আমরা যে কাজটা করব, এখানে একটা হাইড্রোজেন যুক্ত করব, এখানে একটা হাইড্রোজেন যুক্ত করব। তো এই হাইড্রোজেনগুলো কই থেকে আসবে? এই পানি থেকেই 2টা হাইড্রোজেন এখানে আসবে। অর্থাৎ দেখো এখানে 4টা হাইড্রোজেনের মধ্যে আমরা যদি এখানে 4টা হাইড্রোজেনের মধ্যে আমরা যদি এখানে একটা হাইড্রোজেন নিয়ে যাই এবং আরেকটা হাইড্রোজেন যদি এখানে যুক্ত করি, তাহলে এটা এভাবে লেখা যায়। এখন দেখো যে 4টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন চলে গেলে তোমার কটা হাইড্রোজেন থাকবে? 2টা হাইড্রোজেন থাকবে। আর আগে থেকে 2টা অক্সিজেন আছে, তাহলে আমাদের 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে OH OH। তাহলে দেখো 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন। এখন এই যে 2টা হাইড্রোক্সাইড এই ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে, তাহলে ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে ক্যালসিয়াম OH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা আমাদের ইথাইন তৈরি হইল। এটাই একটা অ্যালকাইন, এটা একটা অ্যালকাইন। এবার আমরা দেখব আরেকটা জায়গা থেকে অ্যালকাইন তৈরি করব, সেটা হলো টেট্রা ব্রোমো ইথেন থেকে অ্যালকাইন কিভাবে তৈরি করা যায়। দেখো টেট্রা ব্রোমো ইথেন থেকে যখন আমরা অ্যালকাইন তৈরি করব তখন জিঙ্ক যুক্ত করব, 2টা জিঙ্ক যুক্ত করব। এই জিঙ্কের সাথে আমাদের এই ব্রোমিনগুলো চলে যাবে, তাহলে এভাবে লেখা যাবে যে 2 জিঙ্ক ব্রোমিন। এখানে ব্রোমিন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। এই যে এখানে ব্রোমিন 2 আর এখানে 2, তাহলে 2 দিয়ে 4টা ব্রোমিন চলে গেল। এবার দেখো আমাদের এখানে কি আছে, এখানে যেটা আছে সেটা হলো এখন এটা থেকে গেল। তাহলে এটা যদি থেকে যায় তাহলে লেখা যায় হলো এরকম ছিল HCCH। এই হাতগুলো এরকম ছিল, তাই তো? আমরা জানি কার্বনের যোজনী 4, অর্থাৎ এখানে এইরকম, এটা এরকমই থাকবে। তো কার্বনের যোজনী 4 মিলাতে হলে কি করতে হবে? এই যে দেখো এই যে একটা হাত, এই যে একটা হাত, এই পাশে 2টা হাত, এই 2টা হাত তোমরা এই ভিতরে দাও। আগে থেকে এই হাতটা ছিল আর এই 2টা হাত ভিতরে দাও, দিয়ে এইভাবে লেখো। তাহলে এটা একটা ইথাইন এবং এটা একটা অ্যালকাইন। তাহলে কার্বনের যোজনী কত হলো? এখানে দেখো এই কার্বনের যোজনী 1 2 3টা হাত, এখানে একটা হাত, 4। এই কার্বনের যোজনীও কিন্তু 4 হলো, 1 2 3টা হাত, এখানে একটা হাত, যোজনী হলো 4। এটাই ছিল অ্যালকাইন তৈরি।